বন্ধুরা, আপনারা অনেক ভিডিওতে দেখেছেন প্রাণীরা কিভাবে মানুষের জীবন বাঁচাতে সাহায্য করে। কিন্তু কেমন হবে যদি আমরা এটা দেখতে পারি যে একটি প্রাণী কিভাবে অন্য একটি প্রাণীর জীবন বাঁচাতে সাহায্য করে? চলুন দেখা যাক। বন্ধুরা, বাঘ তো সব সময় শিকারের মুডে থাকে। তারা ক্ষুধার্ত থাকুক বা না থাকুক, এদের সামনে কোনো প্রাণী পড়লে তাকে জীবন নিয়ে বেঁচে থাকতে দেয় না তারা। বছরের পর বছর ধরে বাঘের প্রতি আমাদের এই ধারণাকে এই প্রথম এক বাঘিনী পাল্টে দিয়েছে। বাঘিনী শিকারের উদ্দেশ্যে বন্য গরুর পালের পেছনে ধাওয়া করে। বাঘিনীর সামনে তখন গরুর ছোট্ট একটি বাচ্চা ধরা পড়ে। কিন্তু তখন এই বাঘিনী এক নতুন ইতিহাস সৃষ্টি করেছিল। বাঘিনী চাইলে এই ছোট বাচ্চা বন্যগরুকে খেয়ে ফেলতে পারত, কিন্তু বাঘিনী বন্যগরুর বাচ্চাটিকে ছেড়ে দেয় এবং সে তার মায়ের কাছে ফিরে যায়। সাথে সাথে এই বাঘিনী অন্য শিকারের উদ্দেশ্যে ছুটে যায়। এই ধরনের ঘটনা এর আগে কেউ দেখেনি যে বাঘ তার শিকারকে ছেড়ে দিয়েছিল। বন্ধুরা, আপনাদের জন্য এই ভিডিও ক্লিপটি আমি যখন এডিট করছিলাম তখন আমার নিজের চোখও ভিজে উঠেছিল, কারণ এটা ছিলই এতটা ইমোশনাল। এই ভিডিওতে মায়ের মমতা এবং ভালোবাসার দৃষ্টান্ত দেখা যায়। এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সাপ ইঁদুরের বাচ্চাকে মুখে চেপে ধরে কোথাও নিয়ে যাচ্ছিল, কিন্তু মা ইঁদুরকে নিজের জীবনকে বাজি রেখে সাপের সাথে লড়াই করতে দেখা যায়। এই মা ইঁদুর শুধু সাপের সাথে লড়াই করেছিল ব্যাপারটা তা নয়, মা ইঁদুর তার সন্তানকে সাপের মুখ থেকে বাঁচিয়েও এনেছিল। সাপের সাথে ইঁদুরের লড়াই, এটা তো একেবারেই বেমানান, তাই না? তারপরও এই সাপ মা ইঁদুরের কাছে হেরে গিয়েছিল। বন্ধুরা, এই ভিডিও কি আপনাদেরকে আপনাদের মায়ের কথা মনে করিয়ে দিচ্ছে, যে মা সবসময় আপনাদের সুরক্ষা এবং মঙ্গল কামনায় নিজেকে বিলিয়ে দিচ্ছেন? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বন্ধুরা, অনেক পরিশ্রম করে আপনাদের জন্য একটি ভিডিও বানাই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলেই কেবল লাইক, সাবস্ক্রাইব এবং বেল বাটনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল। আপনারা ফেসবুকে আমাদের ভিডিও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজে ফলো করতে পারেন। আমরা নিয়মিত সেখানে ভিডিও আপডেট দিব। ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আপনি কি কখনো বিপদের সময় আপনার দুশমনকে সাহায্য করবেন? আপনি করবেন কিনা জানি না, তবে আমি যে ভিডিও ক্লিপটি দেখাতে যাচ্ছি সেখানে এই ঘটনাই দেখা গিয়েছিল। যাই হোক, কুকুরকে একটি জায়গায় আটকে থাকতে দেখে একটি বিড়াল তাকে সাহায্য করার চেষ্টা করেছিল। আপনি তো দেখতেই পাচ্ছেন যে আমি কুকুর এবং বিড়ালের কথা বলছি। কুকুর যখন এই ছোট্ট জায়গা দিয়ে বের হতে পারছিল না, তখন বিড়াল এই ছোট জায়গা দিয়ে ভেতরে প্রবেশ করে এবং পেছন থেকে ধাক্কা দিয়ে কুকুরকে বাইরে বের করে আনে। কি বলবেন আপনি এই ঘটনা সম্পর্কে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। কুকুর প্রভুভক্তি এবং বুদ্ধির দিক থেকে অন্য সকল পশুদের থেকে সবসময় কিছুটা এগিয়ে থাকে। ভাইরাল হওয়া এই ভিডিও ক্লিপে কুকুরের বুদ্ধিমত্তার পরিচয় আরেকবার পাওয়া যায়, যখন দেখা যায় সড়কের উপরে যন্ত্রণাদায়কভাবে মরতে থাকা মাছকে বাঁচানোর জন্য সে তার সকল চেষ্টা করে যাচ্ছিল। কুকুর তার মুখ দিয়ে আশেপাশে থাকা পানি মাছের মুখে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছিল। কুকুরটি চাচ্ছিল যে করেই হোক মাছগুলো যেন এ যাত্রায় বেঁচে যায়। কুকুরের এই মায়া এবং দয়াশীলতা দেখে আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। শব্দ হিসেবে এদেরকে আমরা পশু বলে ডাকি, কিন্তু এই প্রাণীদের মধ্যেও মানুষের মতোই মায়া আছে। আর এই কথাটির প্রমাণ হচ্ছে আমাদের এই ভিডিও ক্লিপ। এই বানরের বাচ্চাটিকে দেখছেন। এই বানরের বাচ্চা কুকুরের বাচ্চার সাথে অনেকটা সময় ধরেছিল। যখন এই ছেলেটি কুকুরের বাচ্চাকে ধরতে আসে, তখন এই বানরের বাচ্চা তার সামর্থ্যের মধ্যে থাকা সকল কিছুই করে কুকুরটিকে বাঁচানোর জন্য, যেন এই ছেলেটি কুকুরের বাচ্চা থেকে দূরে থাকে। বানরের বাচ্চাটি কামড় দেয়, ভয় দেখায়, চিৎকার করে, যেন সে কুকুরের বাচ্চাটিকে বাঁচাতে পারে। ছোট্ট এই বানরের কত সুন্দর এই দৃশ্য, তাই না? চিন্তা করে দেখুন, যদি এই বানরটি বড় হতো তাহলে সে এই ছেলেটির কি করত? কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। বন্ধুরা, চলুন ধর্ষণ সহ নারীর প্রতি যে কোনো সহিংসতা আমরা রুখে দেই, সুন্দর, নির্মল এবং পরিচ্ছন্ন একটি সমাজ গড়ি।